এই যেমন প্রথমে তাহলে আমরা কি বলতে পারবো যে একদম শুরুতে দেখা হলে কারোর সাথে গ্রিটিংস করবো, যে এটা বলবো যে হচ্ছে গুড মর্নিং। জি স্যার। তারপরে যদি দুপুরে দেখা হয় তাহলে আমরা কি বলার চেষ্টা করব? কারোর সাথে গুড দুপুরে দেখা, আফটারনুন। গুড আফটারনুন। তারপরে যদি সন্ধ্যায় দেখা হয় তাহলে আমরা কি বলবো? গুড ইভিনিং। গুড ইভিনিং। আচ্ছা, সো আচ্ছা, এখন একটা প্রশ্ন আসতে পারে যে গুড মর্নিং হচ্ছে সকাল থেকে ধরেন, আচ্ছা এখানে একটা চাইলে কারেকশন আছে, আর রাত্রে 12টার পর কারোর সাথে যদি দেখা হয় তাহলে আসলে কি বলা উচিত? তো সেই ক্ষেত্রে গুড মর্নিং। গুড মর্নিং 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই সময় গুড মর্নিং দেখার সময়, বিদায়ের সময় আছে দুইটা শব্দ, এটা হচ্ছে গুড বাই, আর রাতে বিদায় নিলে গুড নাইট। এটা হচ্ছে বিদায়ের শব্দ। বাট যদি কারোর সাথে আপনি প্রথম সাক্ষাৎ হয় তাহলে আইদার আপনি বলবেন গুড মর্নিং, দুপুর বেলা হলে গুড আফটারনুন, সন্ধ্যা যে কোনো সময় হলে হচ্ছে গুড ইভিনিং। আর কেমন আছেন এটাকে দেখেন অনেকগুলো বলতে পারি, হাউ আর ইউ, তারপরে হচ্ছে হাউ ইজ থিংস, হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ এভরিথিং, হাউ ডু ইউ ডু, হাউ ইজ লাইফ, হোয়াটস আপ, হোয়াটস নিউজ, হোয়াটস দ্য লেটেস্ট। আরো অনেকগুলো অপশনস আছে। সো হোয়াট অ্যাবাউট ইউ, সো এগুলো দিয়ে আসলে কি বোঝায় আপনি কেমন আছেন, সেগুলো যত বেশি শিখলেন এক্সপ্রেশনের স্টাইলটা ডিফারেন্ট হবে। যেমন হোয়াটস দ্য লেটেস্ট, হোয়াটস দ্য নিউজ, হোয়াটস আপ, হাউ ইজ লাইফ, হাউ ডু ইউ ডু, তো এক একটা এক এক ভাবে এই সবগুলো মানে হচ্ছে কেমন আছেন। সো আপনি বলতে পারেন আই এম সো সো, মানে আমি মোটামুটি আছি, আই এম ফাইন, আই এম ওয়েল, আই এম নট ব্যাড, প্রিটি গুড। বিভিন্ন এখানে ফর্মাল ইনফর্মাল আছে, যেভাবে ভালো হয় সো আপনি আপনার মতো করে বলবেন। এটা হচ্ছে জাস্ট প্রথম এক্সপ্রেশন। তারপরে হচ্ছে আপনি সেলফ ইন্ট্রোডাকশন করবেন। সো ইউর নেম, ওয়াটস ইউর ফুল নেম? তো আপনি কি বলবেন? মাই নেম ইজ জান্নাত রিহা। জান্নাত রিহা। এখন হুইচ মিনস, জান্নাত মানে হচ্ছে কি? প্যারাডাইস, ওকে, অর সামথিং। জান্নাত মানে হচ্ছে হেভেন, বা মানে জান্নাত মানে হচ্ছে বেহেস্ট। লাইক দ্যাট মাই প্যারেন্টস কল মি বাই দ্যাট নেম, ইউ ক্যান কল মি দ্যাট। আপনি নাম বললেন, আপনার নামের মিনিং বললেন, কে কি নামে ডাকে সেটা বললেন। আচ্ছা, দেন হচ্ছে কে, মাই প্রফেশন মানে আপনি কি করেন, মানে হোয়াট আই এম ডুইং নাও। সো আপনি তো স্টুডেন্ট, ঠিক না? স্টুডেন্ট। আচ্ছা, স্টুডেন্টের উচ্চারণ কিন্তু ডিফারেন্ট আছে। আমরা বলি স্টুডেন্ট, এটার উচ্চারণ হচ্ছে স্টুডেন্ট। আমরা বল স্টুডেন্ট। আম স্টুডেন্ট, ঠিক আছে? জি এটা স্যার। এটা বলা যাবে আম স্টুডেন্ট। তাহলে আপনি স্টুডেন্ট, যদি বিজনেসম্যান হন তাহলে আমি বিজনেসম্যান, ব্যাংকার, আমি টিচার বাই প্রফেশন, যার যেটা প্রফেশন আছে এটা বললেন। নেক্সট জব হচ্ছে ওয়া, প্লেস ওয়ার আই লিভ, আপনি কোন জায়গায় বাস করেন। সো এট প্রেজেন্ট আই এম লিভিং এট টিলাগড়। সো আপনার যদি ছোট জায়গা যেটা আছে, ধরেন আপনার গ্রামের কি নাম? গ্রামের নাম কি? কাকদিওর। আচ্ছা, ধরেন গ্রামের নাম হচ্ছে জালালপুর, আপনি বললেন আই এম লিভিং এট জালালপুর ইন সিলেট। ছোটটা বললাম, যেমন আমি দরগা গেটে আছি তাহলে আই এম লিভিং এট দরগা গেট ইন সিলেট। তারপরে যদি ইনসিলেট। এই জায়গাটা আপনার অরিজিন, আমার অরিজিন হচ্ছে বিয়ানীবাজার, সো মাই নেটিভ এরিয়া ইজ ইন বিয়ানীবাজার। অলরাইট, সো তারপরে এইটারও আর অনেকগুলো এক্সপ্রেশন আছে। আই হ্যাভ বিন রিসাইডিং with my family in a rented house for 10 years at Durga Gate in Sylhet. Okay. For that last 10 years, I have been living with my family at Durga Gate in Sylhet. Since my birth যদি হয় তাহলে I have been living at Durga Gate in Sylhet. তাহলে যে জায়গায় বাস করেন সেটার বিভিন্ন এক্সপ্রেশন আছে। দেন নেক্সট হচ্ছে কে আপনার হবি, হোয়াটস ইউর হবি, বা হাউ ডু ইউ পাস ইউর ফ্রি টাইম। সো আপনি একটা আছে, দেন আই এম ভ্যারাইটি অফ লেজার ইন্টারেস্ট সাচ এজ রিডিং বুকস, প্লেইং ক্রিকেট, ওয়াচিং মুভিজ এন্ড সো অন। অ্যামাং দিজ, ওকে, মুভি ওয়াচিং অথবা বুক রিডিং, ক্রিকেট প্লেইং অথবা প্লেইং ক্রিকেট ইজ অল টাইম ফেভারিট। আপনার যেটা ভালো লাগে বললেন। সো তার আরো কিছু এক্সপ্রেশন আছে। আই এম ভেরি কিন অন রিডিং বুকস, প্লেইং ক্রিকেট, ওয়াচিং মুভিজ। আই ইউজুয়ালি ডু দিস ডিউরিং দ্য হলিডেজ। আই এম ফন্ড অফ, আই লাইক টু রিড। এই সবগুলো বলতে পারবেন। এগুলো হচ্ছে আপনার মানে হোয়াটস ইউর হবি বা হাউ ডু ইউ পাস ইউর ফ্রি টাইম। আচ্ছা, অ্যাবাউট জি। ফ্যামিলি, ফ্যামিলি সম্পর্কে আপনার বাবা কি করেন বলতে পারেন মাই ফাদার ইজ এ বিজনেসম্যান। আর মামরে বলতে পারেন হোম মেকার, অথবা যদি উনি জব করেন তাহলে জব হোল্ডার, যেটা বললেন। আচ্ছা, ভাই বোন কতজন আছে এটার ক্ষেত্রে একটু কারেকশন আছে। আপনি ধরেন, আমি হচ্ছে যেমন ছেলে, আমি আমাকে ছাড়া ভাই বলবো, তাহলে আমার এক ভাই আছে, আই হ্যাভ ওয়ান ব্রাদার।
আর হচ্ছে থ্রি সিস্টার্স। তা আপনি যদি আপনি ফিমেল হন, আপনি আপনার বোন একজন বাদ দেবেন, আপনি ছাড়া যে কয়েকজন বোন আছে তাদের কথা বলবেন, আর তার সাথে ভাই কয়জন, আপনার ভাই বোন কয়জন আছেন, টোটাল কয়জন? আমার বড় ভাই আছে আর আমি। ও, তাহলে তো আপনার অনলি আই হ্যাভ এ ব্রাদার, আর কেউ নাই। অলরাইট, সো এই এই হচ্ছে আপনার যেভাবে বলার। আর লাস্টে যখন আপনি শেষ করবেন তাহলে বলবেন দ্যাটস মি ইন ব্রিফ, থ্যাংক ইউ ভেরি মাচ, অথবা দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ অল। এই হচ্ছে গ্রিটিংস। এটা আমরা কমন কিছু শব্দ দিয়ে শেখার চেষ্টা করলাম, যেটা এজ ইউজুয়ালি বলার চেষ্টা করি।